ইভিনিং এভরিওয়ান, বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। আজকের টপিতে জানতে পারবেন স্টিল ড্রয়িং দিয়ে কি করে কলমের রডের বিবিএস তৈরি করতে হয়। সম্পূর্ণ নলেজটি পাবেন। রডের ড্রয়িং দিয়ে কলমের রডের বিবিএস কি করে তৈরি করবেন এবং কলমের রডের ভার্টিক্যাল কত লম্বা রাখবেন। সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি কলমের ভার্টিক্যাল দাঁড় করানো আছে। এটি 25 মিলি রড আছে, 20 নাম্বার 20টি আছে। এবার আমরা স্টিল ড্রয়িংয়ে রডের ড্রয়িংয়ে দেখব কলমের শেপ দেখতে কীরকম হয় ড্রয়িংয়ে, সেটা দেখব। চলুন গিয়ে দেখি। মোবাইল স্ক্রিনের পরে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন এটি আপনার প্ল্যান ড্রয়িং, একটি র্যাপ্টের প্ল্যান ড্রয়িং। এরপরে কালো যে মার্কিংটা আছে স্কোয়ার টাইপের, এখানে দেখুন ছি1 লেখা আছে, অর্থাৎ এটি আপনার কলম নাম্বার 1। ছি মানে কলম, এখানে দেখুন ছি1 আছে, কলম নাম্বার 1। অপর দিকে আছে ছি1, কলম নাম্বার 1, প্রত্যেকটা ছি1 আছে। এরপরে দেখুন ভিতরে যে স্কোয়ার কালো টাইপের মার্কিং আছে এটা ছি2, এগুলি আপনার কলম নাম্বার 2, ছি2 কলম নাম্বার 2, কলম নাম্বার 2। এই প্ল্যান ড্রয়িংয়ে স্টিলের ডিটেলস সম্পূর্ণ থাকে না, এর জন্য আমাকে যেতে হবে কলম শিডিউলে। চলুন যাই কলম শিডিউলে। এখানে দেখুন শিডিউল অফ কলম, এটি আপনার কলমের শিডিউল। প্ল্যান ড্রয়িংয়ে দেখেছিলাম ছি1 কলম, এখানে দেখুন ছি1 আছে। এখানে এলিভেশন আছে প্লাস 2.95 মিটার কলমের টপ। এরপরে দেখুন কলম সাইজ অফ কলম 500 mm, দেখুন মিলিমিটারে আছে mm বাই 900 mm। 900 হচ্ছে লেন্থ আর 500 হচ্ছে ব্রিথ। কলমের চওড়াটা আছে আপনার 500 mm এবং লেন্থ আছে আপনার 900 mm। আর ভিতরে যে কালো কালো যে পয়েন্ট দেখছেন এগুলো কিন্তু কলমের রড, কলমের ভার্টিক্যাল। কোনগুলি? এইগুলি দেখুন, এই রডগুলো যে পয়েন্টগুলো আছে এগুলি কলমের ভার্টিক্যাল, লম্বা লম্বা আছে দেখুন। এবার দেখব কলমে কত মিলি রড আছে। 25 মিলি 20 নাম্বারস এই কলমে আছে, এরকম দেখুন 20টি আছে। কত মিলির রড? 25 মিলির রড, 25 মিলির রড। এরপরে রিংটা দেখুন এখানে আছে 8 ডায়া 100 সেন্টার, 8 ডায়া 150 সেন্টার। দুটো স্পেসিং কেন দেখিয়েছে এর মানে দেখুন 100 সেন্টার আর 150 mm সেন্টার, 4 ইঞ্চি আর 6 ইঞ্চি সেন্টার দেখিয়েছে। এটার মানে কি? এখানে যে কলমটা শাটারিং করা হয়েছে 3 মিটার হাইটের আছে, 3 মিটার হাইটে কলমটা কংক্রিট করা হয়েছে। আপনি যখন রডটা বাঁধবেন তখন আপনি 3 মিটার হাইটকে 3 দিয়ে ভাগ করবেন। এটা হচ্ছে L/3, L/3 কলমের কংক্রিটের হাইট আছে 3 মিটার, 3 দিয়ে ভাগ করলে হচ্ছে L/3 1 মিটার। নিচের থেকে 1 মিটার পর্যন্ত 100 স্পেসিং করবেন, 4 ইঞ্চি স্পেসিং করবেন। এরপরের থেকে 6 ইঞ্চি স্পেসিং বা 150 mm স্পেসিং করবেন। এটার মানে এটা তো ক্লিয়ার। এবার মেইন যে পয়েন্টটি, কলমের এই ভার্টিক্যাল কতটা লম্বা রাখবেন। একটা কথা মনে রাখবেন, এটি আপনার র্যাপ্টের উপরে আসবে প্লিন বিম বা গ্রাউন্ড বিম। মনে রাখবেন বিমের ভিতরে যেন কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং কখনই দেওয়া যাবে না। সেই হিসাব করে আপনার কলমের রডের ভার্টিক্যালটি তৈরি করতে হবে। কথাটা মনে রাখবেন, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। কলমের রডের জয়েন্ট বা ল্যাপিংটা কোনো বিমে দেওয়া যাবে না। এটা দেখতে পাচ্ছেন এটি আপনার র্যাপ্টের টপ লেভেল আছে দেখুন 32.95, 32.95
595, এটি র্যাফটের টপ লেভেল। এরপরে দেখুন র্যাফটের উপরে আছে আপনার পিবি গ্রাউন্ড বিম, জিবি গ্রাউন্ড বিম। আপনার জিবি আর পিবি কিন্তু একই জিনিস, জিবিতে গ্রাউন্ড বিম, পিবিতে প্লিন বিম। মনে রাখবেন যে এই বিমের ভিতরে যেন কলমের রডের জয়েন্ট না পড়ে, সেই হিসাবে আপনি কলমের রডের ভার্টিক্যাল বানাবেন। মনে করুন দেখুন এখানে র্যাফটের টপ লেভেল আছে, র্যাফটের নিচের লেভেল থেকে বিমের টপ লেভেল আছে কত, 5.5 মিটার, 5.5 মিটার হাইট আছে। এইবার কলমের হাইটটা কত আছে, কলমের হাইট আছে 500 mm। 5.5 মিটার থেকে 500 মাইনাস করবেন, হচ্ছে 5 মিটার। 5 মিটার লম্বা আপনি ভার্টিক্যাল রাখবেন, অর্থাৎ এই কলমের রডের হাইট রাখবেন 5 মিটার। কোথার থেকে? এই র্যাপ কংক্রিট হয়েছে এর নিচ থেকে। এবার দেখুন কলমের রডের শেপটা কীরকম হয়। দেখুন কলমের রডটা আপনার এই রকম থাকবে, এই এলটা মিনিমাম 300 mm দিতে হবে। একটা রড যদি 5 মিটার হয়, পরের রডটা কিন্তু 1 মিটার ছোট বানাবেন, 1 মিটার ছোট অল্টারনেটিভ বানাবেন। এল একই থাকবে, 300 mm এল থাকবে, কিন্তু ভার্টিক্যাল হাইট এর থেকে 1 মিটার ছোট এটা বানাতে হবে। এটা 4 মিটার। ক্লিয়ার? একটা ভার্টিক্যাল 4 মিটার হাইট, একটা 5 মিটার হাইট। এখানে দেখুন কলমের রড কিন্তু একটা ছোট আছে, একটা বড় আছে। এর উপরে প্লিন বিম বা গ্রাউন্ড বিম হবে, তার উপরে স্টার্টার হবে, তার উপরে আপনার স্ল্যাব আসবে। একটা কথা সব সময় মনে রাখবেন যে কলমের রডের ল্যাপিং জোন কোথায় বা কলমের রডের জয়েন্ট কোথায় দিতে হয়। এটা দিতে হয় ক্লিয়ার হাইটের ভিতরে। ক্লিয়ার হাইটটা কি? আপনার উপরে যে বিম আসবে, বিমের নিচের লেভেল থেকে ফ্লোরের টপ লেভেল পর্যন্ত যে হাইটটা, এটাকে বলতে হয় বন্ধু ক্লিয়ার হাইট। এই হাইটের ভিতরে আপনার, এই এরিয়ার ভিতরে আপনার কলমের রডের ল্যাপিং বা জয়েন্ট দিতে হয়, এটা মনে রাখবেন। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আপনার কমেন্টের আশায় রইলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সামনে নতুন ট্রফি নিয়ে আসব। এখন রাখছি। আর প্রত্যেকটা রবিবারে সন্ধ্যা 6টার সময় আমি লাইভে আসি। আপনারা লাইভে জয়েন করবেন, আপনাদের মতামত জানাবেন, কমেন্ট করবেন, কমেন্টের অ্যান্সার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি, ভালো থাকুন। তাহলে অল দ্য বেস্ট।